দ্রুত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হয়ে গেলেন মক্কার দিকে। কিন্তু সবই আল্লাহ পাকের ফায়সালা। কিছুদূর যাওয়ার পরে মা আমিনা অসুস্থ হয়ে পড়লেন, জ্বর আক্রান্ত হয়ে পড়লেন। দিন যায় আর জ্বর বাড়তে থাকে। এক পর্যায়ে আমিনা তার খাদিমা উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, ও উম্মে আইমান রে, মনে হয় আমার মনের আশা আর পূরণ হবে না। উম্মে আইমান ডাক দিয়ে বলে, বোন আমার আমিনা, কি তোমার মনের আশা? আমিনা ডাক দিয়ে বলে, উম্মে আইমান রে, মনের আশা ছিল আমার সন্তান মুহাম্মদ বড় হবে। আমার সন্তান জন্মের আগে যেই সমস্ত আলামত দেখেছি আমি, জন্মের পরে যেই সমস্ত আলামত আমি দেখেছি, বিভিন্ন মানুষ আমাকে যে সংবাদ দেয়, আমার দৃঢ় বিশ্বাস আমার সন্তান বড় হয়ে গোটা বিশ্বের জন্য আমার এই সন্তান নেতা হয়ে যাবে। উম্মে আইমান রে, সেই দিনটা মনে হয় আমার কপালে নাই। উম্মে আইমান মনের আশা মনে হয় আর পূরণ হবে না। উম্মে আইমান দেখেন আমিনা জ্বর আক্রান্ত হয়ে এক পর্যায়ে জমিনে শুয়ে পড়ল এবং বলল, উম্মে আইমান রে, কথা দে আমার সন্তান মুহাম্মদকে তুই কোনোদিন কষ্ট দিবি না। এ কথা শোনার পরে উম্মে আইমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা কানে বেশি আসলো। বিশ্বনবী মাকে জোরে বলেন, মা, বাবাকে দেখার জন্য আসলাম। মা, তুমি তো জানো আপনি ছাড়া, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ও মা, এখন তুমিও যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করো, মা, আমি কার কাছে থাকবো? ও মা, রাত্রবেলা আমি কার বুকে মাথা রেখে ঘুমাবো? নবীজি যখন এই কথাগুলো মা আমিনাকে বলতেছিলেন, মা আমিনা কিছুক্ষণ পর দুনিয়ার জমিন ত্যাগ করে পরলোক গমন করলেন। উম্মে আইমান বলেন, আমরা আবুয়া নামক স্থানে আমিনাকে কবরস্থ করলাম। কবরস্থ করার পরে যখন নবীকে নিয়ে আমি মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, আমি যখন উটের পিঠে উঠবো এমন সময় পিছনের দিকে তাকিয়ে দেখি শিশু নবী মুহাম্মদ পিছনে নাই। খুঁজতে খুঁজতে দেখি দৌড়ে মার কবরে চলে গিয়েছি। মার কবরের উপর বিশ্বনবী পড়ে গিয়েছেন আর মা মা করে কান্না করতেছেন। এক পর্যায়ে উম্মে আইমান বুঝিয়ে কোলে করে উটের পিঠে করে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। আর এদিক দিয়ে প্রতিদিন নবীজির দাদা আব্দুল মুত্তালিব রাস্তার দিকে তাকিয়ে থাকেন, কোন দিন আমার নাতি আমার বৌমা আমিনা আসবে। একদিন আব্দুল মুত্তালিব দেখে বহু দূরে দুইজন মানুষ আসতেছে। কাছাকাছি আসার পরে আব্দুল মুত্তালিব চিনতে পারলেন একজন উম্মে আইমান, আরেকজন বিশ্বনবী শিশু নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল মুত্তালিব আবু তালিবকে ডাক দিয়ে বলে, আবু তালিব রে, তাড়াতাড়ি দৌড়ে আয়, মনে হয় আবারও আমার কপাল পড়ে গিয়েছে। দেখ, তিনজন মানুষ পাঠাইলাম, আমার বৌমা আমিনা তো নাই, কারণটা কি, তাড়াতাড়ি চলে আসো। আবু তালিব আসলেন, বিশ্বনবী দাদাকে দেখে দৌড়িয়ে দাদার করে আসলেন, বললেন, দাদা, দাদা বাবাকে দেখার জন্য মাকে নিয়ে গিয়েছিলাম। মা, দাদা, আমি আমার বাবাকেও, আমি আমার মাকেও বাবার কাছে রেখে এসেছি। উম্মে আইমান বলে, ও নেতা আব্দুল মুত্তালিব, আমিনা ইন্তেকাল করেছেন আবুয়া নামক স্থানে, তাকে আমরা কবরস্থ করে এসেছি। এই সংবাদ শোনার পরে আব্দুল মুত্তালিব এতটাই কষ্ট পেলেন, এতটাই কষ্ট পেলেন, ইতিহাসের কিতাবগুলোতে লেখেন, সিরাতের কিতাবগুলোতে লেখেন, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে আব্দুল মুত্তালিব যতটুকু কষ্ট পান নাই, এই আমিনা বৌমা আমিনা ইন্তেকাল করার পরে আব্দুল্লাহর চাইতেও বেশি কষ্ট পেয়েছেন আব্দুল মুত্তালিব। কারণ আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহ ছিল না, তখন বিশ্বনবীর জন্য সম্বল ছিলেন আমিনা। এখন আমিনাও চলে গেল, বিশ্বনবীর কোনো সম্বল নাই, কার কাছে ঘুমাবে, কার মাথায়, কার বুকে মাথা রেখে ঘুমাবে? দাদা আব্দুল মুত্তালিব বড়ই চিন্তিত হয়ে গেলেন এবং নাতিকে বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, দাদা রে,
আজ থেকে আমি তোর বাবা, আজ থেকে আমি তোর মা। কথা দিলাম জীবনে কোনোদিন তোকে আমি কষ্ট দিব না। এই আব্দুল মুত্তালিবের কাবার ছায়ায়, কাবা চত্বরে একটা সিংহাসন ছিল, যেই সিংহাসনে শুধুমাত্র আব্দুল মুত্তালিব বসতেন, আর কেউ সেখানে বসার সাহস পেত না। নবী আমার সেই সিংহাসন যে বসতেন, নবীজির চাচারা তাকে বলতেন ভাতিজায়ের নিচে নেমে আসো। দাদা আব্দুল মুত্তালিব সেখানে যে বলতেন, ও আমার ছেলেরা শোনো, আমার এই নাতি সাধারণ কোনো নাতি না, আমার এই নাতি অন্য 10টা নাতির মতো না, আমার এই নাতি অন্য রকম নাতি, আমার এই সন্তান ভিন্ন রকম এক সন্তান। আমার মন সাক্ষী দেয় আমার এই নাতি ভবিষ্যতে বড় একটা কিছু হবে। আব্দুল মুত্তালিব কখনো সিংহাসন থেকে নামাতেন না। আব্দুল মুত্তালিব সেই সিংহাসনে বসতেন, আর কোলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আদর আর সোহাগ করতেন। সুবহানাল্লাহ। তবে সবই আল্লাহ পাকের ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন আমি আমার রসুলকে মা হারা, বাবা হারা, দাদা হারা সব কিছু হারিয়ে আমি স্বয়ং আল্লাহ নিজে আমার রসুলকে লালিত পালিত করব। সুবহানাল্লাহ। এজন্য আবার কিছুদিন গেতে না গেতেই যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর 2 মাস 10 দিন হলো, তখন দাদা আব্দুল মুত্তালিব খুব অসুস্থ হয়ে পড়লেন এবং তার সন্তানদের মধ্য হতে আবু তালেবকে ডাক দিয়ে বলেন, আবু তালেব রে, আমার সন্তানের মধ্য হতে সবচেয়ে দুরবস্থা তোর, তুই সবচেয়ে গরিব মানুষ, কিন্তু আমার মন সাক্ষী দেয় আমার নাতি মুহাম্মদকে তুই একাই যত্ন করতে পারবি, দেখে রাখতে পারবি। এজন্য আবু তালেব আমার এই নাতি মুহাম্মদকে তোর হাতে দিলাম, কথা দে জীবনে কোনোদিন আমার এই নাতি মুহাম্মদকে তুই কষ্ট দিবি না। আবু তালেব বলেন, আমি সেই দিন আমার বাবা আব্দুল মুত্তালিবকে কথা দিলাম, বাবা আমার জীবনের চাইতে আপনার এই নাতি, আমার এই ভাতিজা মুহাম্মদকে আমি বেশি ভালোবাসবো। ইতিহাসের কিতাব সেটাই সাক্ষী দেয়। আবু তালেবের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতের কিতাবগুলোতে লেখেন, আবু তালেব তার সন্তান আলীকে বুকে নিয়ে ঘুমাতো না, বরং ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে ঘুমাতেন। লিল্লাহি যারা দেখনা আব চশমে করম সে, লিল্লাহি যারা দেখনা আব চশমে করম সে, आसी हूँ मेरा रिश्ता है फिर शाह उमम से, अफसोस के बस रिश्ता है फिर शाह उमम से, अफसोस के बस रो रहा हूँ मैं तेरे हराम से, खाली है मेरे हाथ भी दीनारो दिरहम से, हम नेक हो या बद हो आखिर तो तुम्हारे, निस्बत तो बहुत अच्छा मगर मगर हाले बुरा है, रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। সম্মানিত মুসল্লিন কেরাম, আমরা শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে সুস্থতার সাথে আজকের এই জুমার পূর্ব মুহূর্ত পর্যন্ত দীর্ঘ অনেক হায়াত দান করেছেন। এজন্য আমরা সকলে আওয়াজ করে মুহাব্বতের সাথে একবার পড়ে নিচ্ছি শুকরাতান আলহামদুলিল্লাহ।
লক্ষ্য করে দরুদ ও সালাম প্রেরণ করছি যে নবীর কারণে আমি আপনি সম্মানিত হয়েছি। আমরা সকলে মুহাব্বতের সাথে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছিল আমার আপনার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। আজকে সপ্তম জুমা। আজকের জুমা আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমার ঘর থেকে যখন মার করে ফিরে আসলেন, এরপর থেকে নিয়ে দাদার ইন্তিকাল আগ পর্যন্ত অথবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহর আগ পর্যন্ত ইনশাআল্লাহু তাআলা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা গত জুমায় যেখানে যে আলোচনা শেষ করেছিলাম সেটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বার মা আমিনার কাছ থেকে আবার বাড়িতে সেই তাইফে নিয়ে গেলে দুধ পান করানোর জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বরকতকে হাত ছাড়া না করার জন্য যখন আবারও নিয়ে আসলেন বাড়িতে, তখন সেখানে একটি ঘটনা ঘটে গেল। সেটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদরণ, শক্কে সদর, যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। গত জুমায় বলেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মোট 4 বার, কয়বার? 4 বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে 4 বছর বয়সকালে, 2 নাম্বার 10 বছর বয়সকালে, 3 নাম্বার 40 বছর বয়সকালে, আরেকবার হচ্ছে যখন বিশ্বনবীকে আরশে আজিমে আল্লাহ পাক ডাকেন তখন। 4 বারে হিকমত কি সেটাও বলেছিলাম। আজকে সেই দিকে আলোচনা লম্বা না করে আমরা আমাদের যেহেতু দীর্ঘ আলোচনা, জানি না রমজান আগে শেষ করতে পারবো কিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করে, এজন্য পিছনে আলোচনা না টেনে আমরা সামনে চলে যাব। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4র্থ বছর বয়সে শক্কে সদর হলো, এই সংবাদটা তার দুধ ভাই আব্দুল্লাহ আরও কিছু সেই তাইফের বালকরা দুধমা হালিমার কাছে সংবাদ দিলেন। হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী দৌড়িয়ে সেই মাটির কোণে যেয়ে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে ভয়ের ছাপ, ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। তখন হালিমাতুস সাদিয়া বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে চিন্তা করলেন, না, একে আর আমাদের কাছে রাখা যাবে না, কারণ কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায়। এজন্য হালিমাতুস সাদিয়া মা আমিনার কাছে ফিরিয়ে দিলেন। আমিনা বিষয়টা একটু অন্যরকম নিলেন, কারণ শুরুতে এত আবেগ ভরে এত আকাঙ্ক্ষা করে খুবই আগ্রহের সাথে নিলেন, আবার কিছুদিন পরে ফিরিয়ে দিলেন। যাই হোক, আমিনা গ্রহণ করলেন। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থান করছেন। নবীজির বয়স তখন 6 অথবা 5 অথবা 6 বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকেলবেলা মক্কার বন্ধুদের সাথে, তার সমপাঠীদের সাথে খেলাধুলা করতে মাঠে যায়। কিন্তু একটা বিষয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন লক্ষ্য করেন, যে এই বিষয়টা দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা, হৃদয়টা ভেঙে চুরমাচুর হয়ে যায়। তিনি লক্ষ্য করলেন প্রত্যেক দিন বিকেলবেলা তার সহপাঠীদেরকে তার বাবা সন্ধ্যা হলে তার বাবারা এসে, সহপাঠীদের বাবারা এসে তাকে কোলে তুলে নেয়, তাদেরকে চুমু খেয়ে কোলে তুলে নেয়, আব্বু আব্বু বলে বাড়িতে নিয়ে যায়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করেছেন, তার বাবা বিশ্বনবীর জন্মের আগে ইন্তেকাল করেছেন। এই বিষয়টা বিশ্বনবীকে অনেক কষ্ট দিত, যে আমার বাবা তো কোনোদিন আসে না, আমার বাবা তো কোনোদিন আমাকে আব্বু বলে চুমু দেয় না, আমাকে কোলে তুলে নেয় না। এটা বিশ্বনবীকে খুবই কষ্ট দিত। তো একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকেল গণিয়ে সন্ধ্যা হয়ে গেল, মাটির কোণে কান্নাকাটি করতেছে। আমিনা খোঁজখবর নিয়ে মাটির কোণায় গেল, যে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছে। মা আমিনা বুঝতে পারলেন না যে বাবার বিরহ বেদনায় সে কান্না করতেছে। বলছে, বাবা মুহাম্মদ, কি হয়েছে তোমার? তোমাকে কে মেরেছে বলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমিনাকে ডাক দিয়ে বলেন, মা, প্রত্যেকদিন বিকেলবেলা আমার সহপাঠীদের বাবা এসে তাদেরকে চুমু খায়, কোলে তুলে নেয়। বাবা, মা, আমারও তো বাবার কোলে উঠতে মনে চায়। শিশু নবী
মা আমিনাকে ডাক দিয়ে বলে, মা, প্রত্যেক দিন বিকেলবেলা আমি দেখি আমার সহপাঠীদেরকে তাদের বাবারা চুমু খায়, কোলে তুলে নেয়, আব্বু আব্বু বলে বাড়িতে নিয়ে যায়। ও মা, আমারও তো মনে চাই বাবার কোলে উঠতে। ও মা, আমারও তো মনে চাই বাবাকে চুমু খেতে, আমাকে বাবা চুমু খাবে, আমারও তো মনে চাই। এ কথা বললেন মা আমিনা। স্বামীর কথা মনে পড়ে গেল। মা আমিনা চোখের পানি ধরে রাখতে পারল না। মা আমিনা বিশ্বনবীকে, শিশু নবীকে বুঝিয়ে বাড়িতে নিলেন। বাড়িতে নেওয়ার পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে বলল, বাবা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার স্বামী আব্দুল্লাহর কবর একটু জিয়ারত করতে যাব। আমি আমার সন্তান মুহাম্মদকে এবং আমি সহ আব্দুল্লাহর কবরে যাব জিয়ারত করার জন্য। আমার সন্তান তার বাবাকে দেখতে চায়। আমার সন্তান তো জানি না তার বাবা এখন কবরে শুয়ে আছে। ও বাবা, আপনি অনুমতি দিলেন, আমি এখন আমার সন্তানকে নিয়ে যাব। দাদা আব্দুল মুত্তালিব বলেন, ও মা, তুমি একা যাবে না, তোমার সাথে তোমার যে খাদেমা আছে উম্মে আইমানকেও সাথে করে নিয়ে যাও। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনা এবং উম্মে আইমানকে নিয়ে মক্কা থেকে রওনা হলেন মদিনার উদ্দেশ্যে। মক্কা থেকে 500 কিলোমিটার দূরে গেলেন। সেখানে যাওয়ার পরে বিশ্বনবীর নানার বাড়িতে 1 মাস অবস্থান করলেন। 1 মাস পরে এবার বিশ্বনবীর বাবার কবর জিয়ারত করে আবার মক্কার দিকে রওনা হবেন। এই উদ্দেশ্যে নানার বাড়ি থেকে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে মা আমিনা শিশু নবীকে ডাক দিয়ে বলে, বাবা, ওই দেখো তোমার বাবা এই মাটির ভিতরে শুয়ে আছে, কবরের ভিতরে শুয়ে আছে। শিশু নবী বাবার কবরের কাছে যে ডাক দিয়ে বলে, আব্বু, বাবা, বাবা, আমাকে কি একটু তুমি কোলে নিবা না? বাবা, আমাকে তুমি চুমু খাবে না? বাবা বাবা বলে কাঁদে। বিশ্ব নবীর কান্নার আওয়াজে রাস্তার পাশের উটগুলো থেমে থেমে কান্না করে। ব্যবসায়ী কাফেলা তারাও জড়ো হয়ে গেল। শিশু নবীর কান্না দেখে তারাও কান্না করতেছে। ঠিক এমন সময় পাশ দিয়ে তাওরাতের বিজ্ঞ একজন আলেম যাইতেছিল। আলেম সেখানে জমা হয়ে বলেন, তোমরা এখানে কেন জমা হয়েছ? তোমরা কেন কান্নাকাটি করতেছ? ব্যবসায়ী কাফেলা বলে, ও তাওরাতের পণ্ডিত, এই যে একটা বালক কান্না করতেছি, এই বালকের কান্না থেকে আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। ও তাওরাতের আলেম, এই বালক কান্না করতেছি তার বাবার বিরহ বেদনায়, আমরাও তার কান্না থেকে কান্না করতেছি। এবার ওই তাওরাতের আলেম বিশ্ব নবীর চেহারা দেখে নবীকে জিজ্ঞেস করলো, ও বাবা, তোমার নাম কি? নবীজি বলেন, আমার নাম মুহাম্মদ। আচ্ছা, এখানে কেন এসেছো? এই যে আমার বাবা অন্ধকার কবরে শায়িত, আমার বাবার কবর জিয়ারতের জন্য আসছি। এবার পণ্ডিত বলে, তোমার বাবার নাম কি? নবীজি বলেন, আব্দুল্লাহ। তোমার মায়ের নাম কি? আমেনা। এবার বলে, তোমার মা কোথায়? বিশ্বনবী ইঙ্গিত দিয়ে দেখে দেয়, ওই যে আমার মা দাঁড়িয়ে আছে। তাওরাতের আলেম দৌড়ে বলে, বোন আমেনা, তাওরাতের খবর বুঝি তোমার কাছে নাই? আমরা তাওরাতের আলেম, আমরা তাওরাতে পেয়েছি এইখানে আব্দুল্লাহর কবর হবে। এই আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য একদিন শিশু নবী মুহাম্মদ আসবে তার মা আমিনার সাথে। এইটা তো ইহুদিদের কাছে খবর আছে, তাওরাতে উল্লেখ আছে। ইহুদিরা প্রস্তুত হয়ে রয়েছে। তারা শিশু নবীকে যখন খবর পেলে, শিশু নবীকে কেউ যদি তাদের কাছে ধরে দেয় তাহলে তাকে পুরস্কারের ব্যবস্থা করা হবে, এমনকি শিশু নবীকে তারা হত্যা করে দিবে। নাউজুবিল্লাহ বলে। এবার আমিনা বলে, তুমিও তো তাদের মধ্যে একজন, তুমি কেন আমার সন্তানকে তাড়াতাড়ি নিয়ে যেতে বললা? এবার ওই ইহুদি পণ্ডিত বলে, তাওরাতের আলেম বলে, ও বোন আমিনা, তাওরাতে মুহাম্মদের নাম দেখেছি, কিন্তু মুহাম্মদের নাম দেখে আমার অন্তরে মুহাব্বত জন্ম হয় নাই।
অন্তরে মুহাব্বত তৈরি হয় নাই, কিন্তু মুহাম্মদের চেহারা দেখে আমি মুহাম্মদের ভক্ত হয়ে গিয়েছি। মুহাম্মদের চেহারা দেখে আমি মুহাম্মদের অনুসারী হয়ে গিয়েছি। ও মা আমিনা, ও বোন আমিনা, এই মুহাম্মদের এই চেহারার মানুষ কখনো মানুষের ক্ষতি করতে পারে না। ও মা, ও বোন, তাড়াতাড়ি তুমি তোমার সন্তানকে মক্কায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখে নবীজির ভক্ত হয়ে গিয়েছে। নবীজির চেহারা কেমন সুন্দর ছিলেন এ ব্যাপারে ইবনু আসাকির জাল হুমা থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার মক্কায় গেলাম। তখন মক্কায় খুব দুর্ভিক্ষ চলছিল, এমন দুর্ভিক্ষ চলছিল যে খাবার মানুষ ভালো করে পেত না, পশু পাখি খাবার পেত না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন যাবৎ। তখন ইবনে আসাকির বলেন আমি আবু তালিবকে বললাম, নবীজির চাচা আবু তালিব, আমি আবু তালিবকে বললাম, তখন নবীজির দাদা ইন্তেকাল করেছে। আবু তালিবকে বললাম, হে মক্কার লিডার আবু তালিব, মক্কার অবস্থা খুবই খারাপ, আপনি একটু দোয়া করেন, সকলকে জমায় করে আপনি একটু দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দেন। তখন এই আবু তালিব বালক সন্তান, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কাবা গৃহের দিকে নিয়ে যাইতেছিল। ইবনে আসাকির বলেন আমি ওই বালকের চেহারায় এমন একটা নূর দেখতে পেলাম, আমি বালকের চেহারা দিকে তাকাই, আবার আসমানের ওই চাঁদের দিকে, সূর্যের দিকে তাকাই, আমার কাছে মনে হলো এই বালকের চেহারাটা মেঘাচ্ছন্ন একটা আকাশের ভিতরে একটা সূর্যের মতো, যে সূর্যের পাশ থেকে মুহূর্তের ভিতরে মেঘমালাগুলো ছড়িয়ে যে সেই সূর্যটা চমকাতে শুরু করেছে। সুবহানাল্লাহ। ইবনে আসাকির বলে সেখানে আরও অনেক বালক ছিল, কিন্তু কারো চেহারা থেকে এরকম রহমত নূর বর্ষিত হইতেছিল না, শুধু এই মুহাম্মদের চেহারা থেকেই নূর আর রহমত বর্ষিত হইতেছিল। সুবহানাল্লাহ। ইবনে আসাকির বলেন তখন এই আবু তালেব শিশু বালক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার দেয়ালের সাথে পিঠ লাগালেন, পিঠ লাগিয়ে দোয়া করতে লাগলেন। ইবনে আসাকির বলেন আমি দেখলাম আকাশে কোনো মেঘ ছিল না, কিন্তু মুহূর্তের ভিতরে মেঘে মেঘে পুরো আকাশটাই অন্ধকার হয়ে গেল। এমন বৃষ্টি হলো উপত্যকায় প্লাবন হয়ে গিয়েছিল, যার কারণে পুরো মক্কা আবার সজীব হয়ে গিয়েছিল। ইবনে আসাকির বলেন ও দুনিয়ার মুসলমান, আমি সেই দিন বুঝতে পেরেছিলাম আজকের এই বরকত রহমত সবই বালক মুহাম্মদের কারণে। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ ব্যাপারে শামাইলে তিরমিজির হাদিস আন জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির ইবনে সামরা থেকে বর্ণিত, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন উদহিয়ানিন, আমি একদিন পূর্ণিমার চাঁদের রাত্রিতে বাইরে বের হলাম এবং পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলোতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল চাদরে এবং একটা লুঙ্গি পরা অবস্থাতে আমি দেখলাম। ওয়াজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি তখন একবার আকাশের চাঁদের দিকে তাকালাম, আরেকবার মুহাম্মদের চেহারার দিকে তাকালাম। তখন এই সাহাবী বলেন আমি শেষ পর্যন্ত চূড়ান্ত ফায়সালা করে নিলাম, আমি এটা সিদ্ধান্ত করে নিলাম আকাশের সূর্যের চাইতে ওই রাত্রের পূর্ণিমা রাত্রের চাঁদের চাইতে আমি আমার মুহাম্মদ, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এই কেমন সুন্দর ছিল, ওই ইহুদি পণ্ডিত নবীজির ভক্ত হয়ে গেল। এবার আমেরা খুব দ্রুত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হয়ে গেলেন মক্কার দিকে, কিন্তু সবই আল্লাহ পাকের ফায়সালা। কিছুদূর যাওয়ার পরে মা আমিনা অসুস্থ হয়ে পড়লেন, জ্বর আক্রান্ত হয়ে পড়লেন। দিন যায় আর জ্বর বাড়তে থাকে। এক পর্যায়ে আমিনা তার খাদিমা উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, ও উম্মে আইমান রে, মনে হয় আমার মনের আশা আর পূরণ হবে না। উম্মে আইমান ডাক দিয়ে বলে, বোন আমার আমিনা, কি তোমার মনের আশা? আমিনা ডাক দিয়ে বলে, উম্মে আইমান রে, মনের আশা ছিল আমার সন্তান মুহাম্মদ বড় হবে। আমার সন্তান জন্মের আগে যেই সমস্ত আলামত দেখেছি আমি,
জন্মের পরে যেই সমস্ত আলামত আমি দেখেছি, বিভিন্ন মানুষ আমাকে যে সংবাদ দেয়, আমার দৃঢ় বিশ্বাস আমার সন্তান বড় হয়ে গোটা বিশ্বের জন্য আমার এই সন্তান নেতা হয়ে যাবে। উম্মে আইমান রে, সেই দিনটা মনে হয় আমার কপালে নাই। উম্মে আইমান মনের আশা মনে হয় আর পূরণ হবে না। উম্মে আইমান দেখেন আমিনা জ্বরে আক্রান্ত হয়ে এক পর্যায়ে জমিনে শুয়ে পড়ল এবং বলল, উম্মে আইমান রে, কথা দে আমার সন্তান মুহাম্মদকে তুই কোনোদিন কষ্ট দিবি না। এ কথা শোনার পরে উম্মে আইমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা কানে বেশি আসলো। বিশ্বনবী মাকে জোরে বলেন, মা, বাবাকে দেখার জন্য আসলাম। মা, তুমি তো জানো আপনি ছাড়া, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ও মা, এখন তুমিও যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করো, মা, আমি কার কাছে থাকবো? ও মা, রাত্রবেলা আমি কার বুকে মাথা রেখে ঘুমাবো? নবীজি যখন এই কথাগুলো মা আমিনাকে বলতেছিলেন, মা আমিনা কিছুক্ষণ পর দুনিয়ার জমিন ত্যাগ করে পরলোক গমন করলেন। উম্মে আইমান বলেন, আমরা আবুয়া নামক স্থানে আমিনাকে কবরস্থ করলাম। কবরস্থ করার পরে যখন নবীকে নিয়ে আমি মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, আমি যখন উটের পিঠে উঠবো এমন সময় পিছনের দিকে তাকিয়ে দেখি শিশু নবী মুহাম্মদ পিছনে নাই। খুঁজতে খুঁজতে দেখি দৌড়ে মার কবরে চলে গিয়েছি। মার কবরের উপর বিশ্ব নবী পড়ে গিয়েছেন আর মা মা করে কান্না করতেছেন। এক পর্যায়ে উম্মে আইমান বুঝিয়ে কোলে করে উটের পিঠে করে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। আর এদিক দিয়ে প্রতিদিন নবীজির দাদা আব্দুল মুত্তালিব রাস্তার দিকে তাকিয়ে থাকেন, কোন দিন আমার নাতি আমার বৌমা আমিনা আসবে। একদিন আব্দুল মুত্তালিব দেখে বহু দূরে দুইজন মানুষ আসতেছে। কাছাকাছি আসার পরে আব্দুল মুত্তালিব চিনতে পারলেন একজন উম্মে আইমান, আরেকজন বিশ্বনবী শিশু নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল মুত্তালিব আবু তালিবকে ডাক দিয়ে বলে, আবু তালিব রে, তাড়াতাড়ি দৌড়ে আয়, মনে হয় আবারও আমার কপাল পড়ে গিয়েছে। দেখ, তিনজন মানুষ পাঠাইলাম, আমার বৌমা আমিনা তো নাই, কারণটা কি, তাড়াতাড়ি চলে আসো। আবু তালিব আসলেন, বিশ্বনবী দাদাকে দেখে দৌড়িয়ে দাদার করে আসলেন, বললেন, দাদা, দাদা বাবাকে দেখার জন্য মাকে নিয়ে গিয়েছিলাম। মা, দাদা, আমি আমার বাবাকেও, আমি আমার মাকেও বাবার কাছে রেখে এসেছি। উম্মে আইমান বলে, ও নেতা আব্দুল মুত্তালিব, আমিনা ইন্তেকাল করেছেন আবুয়া নামক স্থানে, তাকে আমরা কবরস্থ করে এসেছি। এই সংবাদ শোনার পরে আব্দুল মুত্তালিব এতটাই কষ্ট পেলেন, এতটাই কষ্ট পেলেন, ইতিহাসের কিতাবগুলোতে লেখেন, সিরাতের কিতাবগুলোতে লেখেন, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে আব্দুল মুত্তালিব যতটুকু কষ্ট পান নাই, এই আমিনা বৌমা আমিনা ইন্তেকাল করার পরে আব্দুল্লাহর চাইতেও বেশি কষ্ট পেয়েছেন আব্দুল মুত্তালিব। কারণ আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহ ছিল না, তখন বিশ্বনবীর জন্য সম্বল ছিলেন আমিনা। এখন আমিনাও চলে গেল, বিশ্বনবীর কোনো সম্বল নাই, কার কাছে ঘুমাবে, কার মাথায়, কার বুকে মাথা রেখে ঘুমাবে? দাদা আব্দুল মুত্তালিব বড়ই চিন্তিত হয়ে গেলেন এবং নাতিকে বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, দাদা রে, আজ থেকে আমি তোর বাবা, আজ থেকে আমি তোর মা, কথা দিলাম জীবনে কোনোদিন তোকে আমি কষ্ট দিব না। এই আব্দুল মুত্তালিবের কাবার ছায়ায়, কাবা চত্বরে একটা সিংহাসন ছিল, যেই সিংহাসনে শুধুমাত্র আব্দুল মুত্তালিব বসতেন, আর কেউ সেখানে বসার সাহস পেত না। নবী আমার সেই সিংহাসন যে বসতেন, নবীজির চাচারা তাকে বলতেন, ভাতিজায়ের নিচে নেমে আসো। দাদা আব্দুল মুত্তালিব সেখানে যে বলতেন, ও আমার ছেলেরা শোনো, আমার এই নাতি সাধারণ কোনো নাতি না, আমার এই নাতি অন্য অন্য 10টা নাতির মতো না, আমার এই নাতি অন্য রকম নাতি,
আমার এই সন্তান ভিন্ন রকমের সন্তান, আমার মন সাক্ষী দেয় আমার এই নাতি ভবিষ্যতে বড় একটা কিছু হবে। আব্দুল মুত্তালিব কখনো সিংহাসন থেকে নামাতেন না। আব্দুল মুত্তালিব সেই সিংহাসনে বসতেন আর কোলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আদর আর সোহাগ করতেন। সুবহানাল্লাহ। তবে সবই আল্লাহ পাকের ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন আমি আমার রসুলকে মা হারা, বাবা হারা, দাদা হারা সব কিছু হারিয়ে আমি স্বয়ং আল্লাহ নিজে আমার রসুলকে লালিত পালিত করব। সুবহানাল্লাহ। এই জন্য আবার কিছুদিন গেতে না গেতেই যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর 2 মাস 10 দিন হলো, তখন দাদা আব্দুল মুত্তালিব খুব অসুস্থ হয়ে পড়লেন এবং তার সন্তানদের মধ্য হতে আবু তালেবকে ডাক দিয়ে বলেন, আবু তালেব রে, আমার সন্তানের মধ্য হতে সবচেয়ে দুরবস্থা তোর, তুই সবচেয়ে গরিব মানুষ, কিন্তু আমার মন সাক্ষী দেয় আমার নাতি মুহাম্মদকে তুই একাই যত্ন করতে পারবি, দেখে রাখতে পারবি। এজন্য আবু তালেব আমার এই নাতি মুহাম্মদকে তোর হাতে দিলাম, কথা দে জীবনে কোনোদিন আমার এই নাতি মুহাম্মদকে তুই কষ্ট দিবি না। আবু তালেব বলেন, আমি সেই দিন আমার বাবা আব্দুল মুত্তালিবকে কথা দিলাম, বাবা আমার জীবনের চাইতে আপনার এই নাতি, আমার এই ভাতিজা মুহাম্মদকে আমি বেশি ভালোবাসবো। ইতিহাসের কিতাব সেটাই সাক্ষী দেয়। আবু তালেবের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতের কিতাবগুলোতে লেখেন, আবু তালেব তার সন্তান আলীকে বুকে নিয়ে ঘুমাতো না, বরং ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে ঘুমাতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই দিন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ভাতিজা রে, আজ থেকে আমি তোর পিতা, এই যে তোর চাচি, এই তোর চাচি আজ থেকে তোর মা, কথা দিলাম জীবনে কোনোদিন তোকে কষ্ট দিব না। সেই দিন থেকে আবু তালেব নবীজিকে সন্তানের চাইতে বেশি মহব্বত করেন। এমনকি যদি আবু তালেবের কপালে হেদায়েত জুটে নাই, কিন্তু সন্তান আলীকে ছোট্টকাল থেকে বিশ্ব নবীর সোহবতে পাঠিয়ে দিয়েছেন, বলেছেন আলী রে, মুহাম্মদ অনেক ভালো মানুষ, সব সময় তুই তার কাছে থাকবি। কিন্তু আবু তালেবের কপালে কিন্তু হেদায়েত জুটেছিল, হেদায়েত পায় না। জীবনের চাইতে বেশি মহব্বত করছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কপালে হেদায়েত জুটে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর হয়ে গেল, আবু তালেব বলে, আমার অবস্থা খুবই খারাপ ছিল, নবীজির বয়স যখন 12 তখন আমি ইচ্ছা করলাম ব্যবসা করার জন্য, ব্যবসার উদ্দেশ্যে আমি শাম দেশে যাব। এই কথা নবীজির কানে গেল। নবীজি বলেন, চাচা আমিও আপনার সাথে শাম দেশে যাব। চাচা আবু তালেব বলে, ভাতিজা তোমার বয়স তো কম, তুমি থাকো, আমি একাই যাই। নবীজি বলেন, না চাচা আমিও সঙ্গে যাব। এবার 70 থেকে 72 জন ব্যবসায়ী একটা কাফিলা নিয়ে শাম দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে বসরা নামক স্থানে যখন পৌঁছলো, এই বসরা ছিল তৎকালীন শামের একটা স্থানের নাম, জায়গার নাম, যেইখানে যে তারা তাঁবু টানলো। সেইখানে ওই তাওরাতের একজন পণ্ডিত ছিল, যার নাম সিরাতের কিতাবগুলোতে আর রাহিকুল মাকতুমের মধ্যে আসে, তার নাম হচ্ছে বাহিরা। তার নাম কি? তার নাম হচ্ছে বুহাইরা। কি শুদ্ধ উচ্চারণ হচ্ছে বাহিরা। কি বাহিরা রাহেব, বাহিরা, অনেকে বলেন বুহাইরা, বুহাইরা নয়, বাহিরা রাহেব। একজন পাদ্রী ছিল, বড় একজন আলিম ছিল তাওরাতের, তার ব্যাপারে প্রসিদ্ধ ছিল। তৎকালীন কোনো এমপি মন্ত্রী যদি তার সাথে দেখা করার জন্য আসতো, তিনি তার সেই ইবাদতখানা থেকে বের হতেন না, তাদের সাথে সাক্ষাতে গুরুত্ব দিতেন না, সাক্ষাৎ করতেন না। কোনো এমপি মন্ত্রীর দাওয়াত দিলে সেখানেও তিনি যেতেন না, তাদেরকে দাওয়াতও করতেন না, সবসময় ইবাদতে তিনি মগ্ন ছিলেন। এই 72 জন ব্যবসায়ী কাফিলা যখন সেই গির্জার কাছে যে অবস্থান করলো, তখন সেই যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছিলেন, সেখানে বাহিরা রাহেব তাড়াতাড়ি চলে এসে সেই মক্কার কাফিলা, ব্যবসায়ী কাফিলাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমরা কোথা থেকে এসেছো? তারা বলল, আমরা মক্কা থেকে এসেছি। আচ্ছা আজকে বিকেলবেলা, আজকে দুপুরবেলা আপনাদের সকলকে আমাদের বাড়িতে দাওয়াত, আমার বাড়িতে দাওয়াত।
জিজ্ঞেস করলো আপনি কে? বললো আমি তাওরাতের বড় আলেম বাহিরা। তখন নবীজির চাচা আবু তালেব বলেন, বাহিরা নাম তো আমরা অনেক শুনেছি, কিন্তু আপনি যে বাহিরা এটা তো আপনার আমলের সাথে মিলে না। কারণ আমরা শুনেছি বাহিরা এমন একজন আলেম, এমন একজন ইবাদত গুজারি যিনি কখনো তার ইবাদত খানা থেকে বের হয় না। আপনি কেন আমাদের এখানে বের হয়ে আসছেন? আপনি নিজেকে বাহিরা পরিচয় দেন, কিন্তু বাহিরার আমলের সাথে তো আপনার আমল মিলে না। এবার বাহিরা বলেন, দুপুরের দাওয়াত করলাম, দুপুরের দাওয়াতে গিয়ে সব খুলে বলবো কেন আসলাম, কারণটা কি। দুপুরবেলা সকলকে দাওয়াত করলো, সকলে দাওয়াতে অংশগ্রহণ করলো, কিন্তু এই সামানাগুলো দেখার জন্য শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে গেলেন। কারণ নবীজির বয়স যদিও 12 বছর, কিন্তু সকলেই বিশ্বনবী শিশু নবী মুহাম্মদকে বিশ্বাস করতেন, তাকে আমিন সত্যবাদী বলে জানতেন। এজন্য ব্যবসায়ী সকল মালপত্র সহ দেখাশোনার দায়িত্ব শিশু নবী মুহাম্মদকে দিয়ে গেলেন। বাহিরার সেই দাওয়াতখানায় বৈঠকখানায় সকলে উপস্থিত। বাহিরা বলেন, তোমাদের আরও কেউ বাকি আছে মনে হয়? তারা বলে না, যারা আসার ছিল সকলেই এসেছে। বাহিরা বলে না না, কোনো একজন বাকি আমার মনে হয় আছে। তারা বলে আমাদের ভাতিজা এখনো বাকি আছে, তাকে আমরা দেখাশোনার জন্য, মাল সামানা দেখাশোনার জন্য রেখে আসছি। বাহিরা বলে না না, তাকে আগে আনতে হবে। একজন মানুষ বাকি থাকা অবস্থায় আমি তোমাদের সামনে খাবার দিব না, সকলকে নিয়ে আসো। কারণ মেন আপ্যায়নের মেন লুকটাই হচ্ছে সেই শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরকে রেখে বরযাত্রী আসলে তাদেরকে খাবার দেওয়া হবে, কিন্তু তারা তো সেটা বুঝে নাই। বাহিরা তো বুঝছে বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা বরযাত্রী, তোমাদের খাবার কেন দিব, আগে বরকে আনো। যখন শিশু নবীকে আনলেন, খাবার দিলেন। খাবার খাওয়ার পরে এবার বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, বাবা আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব, তুমি সত্য সত্য বলবা। প্রথমে তিনি লাতের কসম দিলেন। লাতের কসম কেন দিলেন? কারণ সে মক্কার যে কাফিলা ছিল তারা মাঝে মাঝে কথা বলতেছিল লাত উজ্জা দুইটা মূর্তির নামের শপথ দিয়ে তারা কথা বলতেছিল। তো বাহিরা মনে করলো লাতের কসম দেয় তাহলে গুরুত্ব মনে করবে। যখন লাতের কসম দিল তখন বিশ্বনবী শিশুনবী বললেন, লাতের কসম দিলে আমি কোনো কথা বলবো না। সুবহানাল্লাহ। তাহলে বললো আমি আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি সব কথা আমাকে বলবা। বললো ঠিক আছে আমি সব বলবো। তো বললো তোমার নাম কি? বললো মুহাম্মদ। আচ্ছা তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। বললো হ্যাঁ আব্দুল্লাহ। তোমার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। হ্যাঁ। এই কথাগুলো বলতেছে বাহিরা, আলেম বলতেছে। তোমার মার নাম কি? আমিনা। হ্যাঁ আমিনা। এবার চাচাকে আবু তালেবকে ডাক দিয়ে বলেন যে এই সন্তান তোমার কি হয়? আবু তালেব বললো আমার সন্তান। আবু তালেব কি বললো? বাহিরা বলে না সন্তান তো হতে পারে না। বললো না আমার সন্তান। বললো না সন্তান তো হতে পারে না। বললো আমার ভাতিজা। কি? আমার ভাতিজা। কারণ ভাতিজা কিন্তু চাচার কাছে সন্তানের মতোই, তাই না? এই জন্য সন্তান বলেন না, এটা সন্তান হতে পারে না, অন্য কিছু হবে। বললো ভাতিজা। আচ্ছা ঠিক আছে, ভাতিজা হতে পারে। কারণ আবু তালেব তুমি হয়তো খবর রাখো না, তাওরাত কিতাবে এই সন্তানের ডিটেলস সব কিছু বর্ণিত আছে। এই সন্তান আসার পরে তোমরা লক্ষ্য করছো কিনা জানি না, আমি বারবার কিন্তু মাথা থেকে পা পর্যন্ত বারবার আমি লক্ষ্য করেছি। আমি একবার এই দুনিয়ার চক্ষু দিয়ে এই শিশুর দিকে তাকাই, আরেকবার অন্তরের চক্ষু দিয়ে তাওরাতের কিতাব দিকে তাকাই। আমি দুটোটা মিলালাম, 10-12 বার মিলিয়ে দেখি তাওরাতের সেই লেখা ছিল আর মুহাম্মদের যে সূরা ছিল হুবহু মিলে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার আবু তালেব বলে, বাহিরা রাহেব বলে, আবু তালেব তুমি কি এই সন্তানকে চিনো? বলে আর চিনবো না, আমি তো বললাম আমার ভাতিজা। এতটুকুই চিনো? হ্যাঁ এতটুকু আমার ভাতিজা, আব্দুল্লাহর সন্তান, আব্দুল মুত্তালিবের নাতি। বাহিরা মুহাম্মদ চিনি আমি। এবার আবু তালেব বলল, বাহিরা রাহেব বলল এতটুকুই জানো, আর কি কিছু জানো না? এবার বাহিরা রাহেব বলে আর কি জানবো? বাহিরা রাহেব বলে এই সন্তান তুমি জানো তোমার ভাতিজা, তুমি জানো আব্দুল্লাহর সন্তান, তুমি জানো আব্দুল মুত্তালিবের নাতি, মা আমিনার সন্তান। তবে আরেকটি শুনে রাখো, আমি তাওরাতের বড় একজন আলেম, আমি কোনো সময় এমপি মন্ত্রীর দাওয়াত গ্রহণ করি নাই, কোনো সময় এমপি মন্ত্রীকে দাওয়াত আমি দেও নাই। আমি আমার ইবাদত খানাতে কখনো আমি বের হই নাই। তোমাদের কাছে কেন গিয়েছিলাম রাস্তার পাশে তোমাদের তাবুখানায়? কেন জানো? কারণ তোমরা যখন পাহাড়ের পাদদেশ দিয়ে আসতেছিলে, আমি আমার ইবাদতের জানলা দিয়ে দেখতেছিলাম যে তোমাদের 70-72 জনের কাফিলার ভিতরে একজন বালক আছে। কয়জন?
সবার আগে রওনা হয়েছেন। কিন্তু আমি আরেকটু লক্ষ্য করে দেখতে লাগলাম, রাস্তার দুপাশের গাছপালা, পাহাড় সব কিছু মাথা নুয়ে এই সন্তানকে সিজদা করতেছিল। এটা তোমরা দেখো নাই, আমি তাওরাতের আলেম, আমি আমার অন্তরে চক্ষু দিয়ে দেখেছি। তোমরা জানো তোমার ভাতিজা, তবে শুনে রাখো এই শিশুই হবে আখির জামানার আখিরি পয়গম্বর। ও চাচা আবু তালেব, তোমার এই ভাতিজাকে যদি ইহুদিদের হাত থেকে রক্ষা করতে চাও, তাড়াতাড়ি এই মুহূর্তে মক্কায় নিয়ে যাও তোমার ভাতিজাকে। কারণ ইহুদিরা তারা তাওরাত পড়ে পড়ে মুহাম্মদের সমস্ত জীবনী, সমস্ত আলামত তারা তাওরাতে কিতাবে বর্ণিত আছে, তারা পেয়েছে। তারা যদি এই শিশুকে পায় তাহলে শিশুকে মেরে ফেলবে। কাজেই ও আবু তালেব, তাড়াতাড়ি তাকে তুই মক্কায় নিয়ে যাও। আবু তালেব বলে, আমার অবস্থা খুবই খারাপ ছিল। আমি অনেক দিন পরে ব্যবসার উদ্দেশ্যে সামদেশে রওনা হয়েছিলাম, কিন্তু বাহিরার কথা শুনে আমার মালপত্র সেখানে বিক্রি করতে হলো। আমি চিন্তা করেছিলাম আমার লস হবে, কিন্তু না, আমি বিক্রি করার পরে দেখলাম আমার জীবনে অনেক ব্যবসা করেছি, এইবারে যেই পরিমাণ লাভ হয়েছে জীবনে কখনো এই পরিমাণ লাভ হয় নাই। এবার বাহিরার হাই বলে, আবু তালেব তার ভাতিজাকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলো। আমি 26 বছর ধরে এই গির্জায় মুহাম্মদের সাক্ষাতের জন্য অবস্থান করছিলাম। এখন দেখি সেই সোনার হরিণটা আবার মক্কার দিকে রওনা হয়ে গেল। বাহিরা রাহেব বলে, আল্লাহ, আমি জানি আমার জীবদ্দশায় এই শিশু নবী নবুয়ত প্রাপ্ত হবে না। আমার জীবদ্দশায় যদি নবুয়ত প্রাপ্ত হয় তাহলে আমি বাহিরা সর্বপ্রথম মুহাম্মদের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করতাম। এই শিশু নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন, মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়স 20 হয়ে গেল, একটা যুদ্ধ সংগঠিত হলো, ফিজারের যুদ্ধ সংগঠিত হলো। যেই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাদেরকে তীরের আঘাত থেকে বাঁচানোর জন্য তিনি ধনুক ব্যবহার করতেছিলেন, ডাল ব্যবহার করতেছিলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন, যেখানে 4টি ওয়াদা নিয়েছিলেন সকল মুসলমানদের, সকল মক্কার কাফেরদের কাছ থেকে। 1 নম্বর ওয়াদা নিয়েছিলেন, দেশের অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকলে আমরা সকলেই মিলে সেই অভ্যন্তরীণ সমস্যাকে আমরা দূর করব। 2 নম্বর হচ্ছে, বিদেশি কোনো মানুষ, কোনো মেহমান আমাদের দেশে আসলে তার জান মাল আমরা রক্ষা করব। 3 নম্বর ছিল যে আমাদের এলাকার কোনো দরিদ্র মানুষ থাকলে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা, শ্রম দিয়ে সহযোগিতা, যে কোনো মূল্যে হোক তাকে আমরা সহযোগিতা করব। আরেকটি ওয়াদা ছিল যে আমাদের দেশে কোনো জালেম যদি থাকে সেই জালেমের জুলুম থেকে সাধারণ মানুষকে আমরা রেহাই দিব। এই 4টি ওয়াদায় ওয়াদাবদ্ধ হয়ে হিলফুল ফুজুল একটা সংগঠন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তিনি তৈরি করেন। এভাবে আস্তে আস্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হতে লাগলেন। ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করব আমরা, যখন নবীজির বয়স 25 হয়ে গিয়েছিল তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চরিত্র দেখে তাকে বিবাহের প্রস্তাব দেন। আমরা আগামী জুমায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ নিয়ে এবং নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে আলোচনা করব।